আমার প্রোগ্রাম ছিল ভোলা মনপুরা। এটা যে পৃথিবীর আরেকটা সাইড, এটা আমার ধারণা ছিল না। মনে করছিলাম এটা মনে হয় এই ভোলার আশেপাশেই একটা অংশ, কিন্তু না, দেখলাম ভোলার থেকে এটা আরো 40 কিলো সাগর পার হয়ে এরপরে যেতে হবে। কত কিলো? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে সাগর বানিয়ে দিয়েছেন এবং গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক জমিন বানিয়ে দিয়েছেন। যে যেখানে চায় মুসলমান সেখানে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। আর নামাজ পড়ার জন্য কি করতে হবে, নামাজ পড়ার টাইম কিভাবে বের করবে, এটা আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ সূর্যের সাথে সম্পর্ক করায় দিয়েছেন। সূর্যের দিকে তাকাইলেই বোঝা যাবে ফজরের সময় হয়েছে কি হয় নাই, জোহরের সময় কখন হয়, আসরের সময় কখন হয়, মাগরিবের সময় কখন হয়, ইশারের সময় কখন হয়, ফজরের সময় কখন হয়। আল্লাহ পাক আকাশের মধ্যে এরকম সিস্টেম করে দিয়েছেন। এটার জন্য ঘড়িও লাগে না। ঘড়ি তো এখন 100 বছর ধরে ঘড়ি চলতেছে। এর আগে কি ঘড়ি ছিল নাকি? না। এর আগে সূর্যের সাথে আকাশের সাথে সম্পর্ক ছিল। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের নামাজের টাইম বের করতে অসুবিধা হয় না। আমাদের কারো যদি ওযু করার দরকার হয়, আল্লাহ পাক হুকুম